ঝাড়খণ্ডে আজ চম্পাইয়ের শক্তি পরীক্ষা। আস্থা ভোট ঘিরে ঝাড়খণ্ডের রাজনৈতিক উত্তাপ রয়েছে এবং ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন 81, ম্যাজিক ফিগার রয়েছে 41 এবং আস্থা ভোট নিয়ে সতর্ক জেএমএম জোট। কাল রাতেই হায়দ্রাবাদ থেকে ফিরেছেন বিধায়কেরা, 48 জন বিধায়ক ফিরেছেন এবং আস্থা ভোটে হেমন্তকে যোগ দেওয়ার অনুমতি এবং এর মধ্যেই ন্যায় যাত্রা নিয়ে আজ রাঁচিতে রয়েছেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে আজ চম্পাই সোরেনের শক্তি পরীক্ষা কার্যত এবং ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন রয়েছে 81। नॉट लेस देन 47। आज प्रोटेस्ट होगा नॉट लेस देन 47। आज प्रोटेस्ट होगा नॉट लेस देन 47। 31 जनवरी को हेमंत सोरेन इस्तीफा देते। এই বিষয়ে জয়রাম রমেশ কি বলছেন শোনাবো। 31 जनवरी को हेमंत सोरेन इस्तीफा देते हैं। 2 दिन लगते हैं चंपाई सोरेन को मुख्यमंत्री बनाने में और उनको सिर्फ 5 फरवरी तक समय दिया जाता है कि आप विश्वास मत जीतो। नीतीश कुमार जी को 12 फरवरी तक समय दिया गया है। ये क्यों? क्योंकि बीजेपी का मानना है कि झारखंड में एमएलए का लेन देन आसान होगा और हम इंडिया ब्लॉक को यहाँ तोड़ेंगे। वो इसमें विफल होंगे। हमारे पास बहुमत है और बीजेपी की जो ऑपरेशन लोटस है वो सफल नहीं होगा। অন্যদিকে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। The confidence they enjoy in the Champai Soren government. All in all, I think is the Jharkhand which has ultimately lost today. The MLAs, whatever the result of the trust vote, whosoever wins the trust vote, the trust of the people has been lost by this government totally. এবং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝাড়খণ্ডে আস্থা ভোটের প্রক্রিয়া এবং আজ ঝাড়খণ্ডে চম্পাই সোরেনের রীতিমতো শক্তি পরীক্ষা বলা যেতে পারে এবং আস্থা ভোট ঘিরে ঝাড়খণ্ডে রাজনৈতিক উত্তাপ রয়েছে। অন্যদিকে কাল রাতেই হায়দ্রাবাদ থেকে ফিরেছেন বিধায়করা এবং আস্থা ভোটে হেমন্তকে যোগ দেওয়ার অনুমতি এবং এরই মধ্যেই ন্যায় যাত্রা নিয়ে আজ রাঁচিতে রয়েছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝাড়খণ্ডে আস্থা ভোটের প্রক্রিয়া। And amount of rupees 16 crore is being transferred to the milk producers through their bank account in addition to the amount paid by the federation to the milk producers for the milk supplied by them. Don't worry about it, sir. Let them know what is the problem. The state government also paying initiative support price at the rate of rupees 2 per litre. The work of setting up a new dairy plant of 50,000 liters capacity in আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, আজ ঝাড়খণ্ডে আস্থা ভোট পরীক্ষা কার্যত অগ্নি পরীক্ষা বলা যেতে পারে চম্পাই সোরেনের এবং সেখানে সরকারের এই আস্থা ভোটে হেমন্ত সোরেনও তিনি অংশগ্রহণ করছেন। হেমন্ত সোরেন অংশগ্রহণ করছেন। ঝাড়খণ্ডের একটি বিশেষ কোর্ট তাকে অনুমতি দিয়েছে, তিনি ভোট দিতে পারবেন। ঝাড়খণ্ডের মোট আসন 81, একটি আসন শূন্য আছে, মানে সেখানে কোনো বিধায়ক নেই, উপনির্বাচন বাকি আছে, তার মানে হলো 80। সরকার পক্ষে রয়েছে 47 হেমন্ত সোরেনকে নিয়ে, বিরোধী পক্ষে রয়েছে 33। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সরকার পক্ষের 4 জন বিধায়ক এখনো জানাননি যে তারা সরকার পক্ষেই রয়েছেন। অর্থাৎ আমরা যদি ধরে নিই সেই 4 জন বিরোধী শিবিরে যোগ দিয়েছেন, তাহলেও বিরোধী শিবিরের সংখ্যাটা হয় 37 আর জাদু সংখ্যা হচ্ছে 41। এই মুহূর্তে বিধানসভায়, মানে ঝাড়খণ্ড বিধানসভায় উপস্থিত আছে আপনার গভর্নমেন্টের, মানে যারা এখন শাসক পক্ষ অর্থাৎ চম্পাই সোরেনের গ্রুপ, জেএমএম, কংগ্রেস, আরজেডি, লেফট এবং একটি হচ্ছে সমাজবাদী পার্টি। মোট আসন হচ্ছে এদের ছিল হচ্ছে 47, কিন্তু তার মধ্যে 4 বিধায়ক নেই। এই মুহূর্তে 42 জন রয়েছে বিধানসভা
ফ্লোরে। তো এই 42 জন যদি এক পক্ষে ভোট দেয় তাহলেও চম্পই সোরেন সরকারটা এখনকার জন্য টিকিয়ে রাখতে পারবেন। সামনেই লোকসভা ইলেকশন আছে, তার আগে হেমন্ত সোরেনকে ইডি ধরেছে, এটা অবশ্যই বড় ধাক্কা। তবে যা পরিস্থিতি তাতে চম্পই সোরেন সরকারটা বাঁচিয়ে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ বাসু। In all the cities of the state under the Jal Jeevan mission against the target of ensuring availability of pure drinking water through the domestic tap water HIC to a total of 61.94 lakh rural families of the state by the year 2024. Till now 27.91 lakh 48.28% families have been covered under this scheme. 1,182 villages have been declared Harkar Jal village through the Gram Sabha from the state-sponsored fund, the operation and maintenance of urban water supply schemes of Chakunia, Latehar, Goda and Madhupur, Basuginath, Rajmahal, Dhanbad Phase 2, Chakratarpur, Ranchi, Phase 2B, Chhatra, Manjiav, Kodarma, Tumka and Devghar are being implemented. Under the Swachh Bharat mission, more than 48 lakh individual toilets have been constructed so far. Public awareness is being done continuously to ensure regular use of toilets, maintenance and proper management of solid and liquid waste. Providing quality education in primary, secondary and higher education has been one of the priority areas of our government. Considering this, 80 Chief Minister's School of Excellence have been started by our state government along with KGBP, 89 Eklavya schools and other schools. Quality education is being ensured for the children of Jharkhand. The state government has decided to provide scholarship under the Chief Minister Merit Scholarship Scheme for the students who have passed Class 8. Under this scholarship scheme, a total of 5,000 students selected from Class 9 to 12 will be provided a scholarship of rupees 12,000 every year. To select the beneficiaries of scholarship, JAAC conducted an examination in August 2023 in which 64,544 students participated and 2,855 students were successful who will be provided scholarships amount through DPT. Under the Akshansa program in the state, students of classes 11 to 12 are being prepared for medical